আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্বের 90 পৃষ্ঠার এই সহজ পাঠটিকে একটু অন্যরকমভাবে আমরা জেনে নেব। যেই শূন্যস্থানগুলো দেওয়া আছে সেগুলো অত্যন্ত সহজ। আমি একটু অন্যভাবে বলছি। 50 যুক্ত 6 দন্তনয়ের দন্তনটা শুধু লিখে রাখবো, এই অংশটা পুরোটা ঢাকা। তাহলে এখানে কি লিখবে? 6 আকার পয় পয় আকার, আর এখানে 56। 50 যুক্ত 5 পঞ্চা লিখবো, দন্তনয় দন্তন্য ফাঁকা, এই অংশটা পুরো ঢাকা থাকলো। পরীক্ষা যদি একটু ঘুরিয়ে পড়ে তখন এখানে 55 লিখব। এখানে 54 এই অংশটা ঢাকা, তা 54 লিখেছি, 5 লেখা আছে। তাহলে 5-এর বাম দিকে 4 লিখবো না 5-এর ডান দিকে 4 লিখবো, সেটা ছাত্রছাত্রীরা নিজেদের বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা দিয়ে করবে। এখানে দশকের দিকটা লেখা আছে, এখানে এককের দিকটা লেখা আছে। এইভাবে আমরা একটু অন্যরকম ভাবে শিখব। এরপরে চলে যাচ্ছি এই যে ছকটি, এই ছকটিকে একটু অন্যভাবে শিখব। 1 2 3 4 দাগের যে ঘরটা, সেটাকে এখানে কি করেছি, প্রথম ঘরটাতে ফাঁকা, 1 নম্বর ঘরে ফাঁকা দিয়ে যোগ দিয়ে 61। তাহলে এখানে কত লিখব? 60 লিখব। আর এখানে লিখব 61। 62-র পরে 1 যোগ করবো না 2 যোগ করবো, সেটা ভাবনা চিন্তা করে লিখবে। তারপর 63, তারপরে 63 বানান লিখবে। 63 যুক্ত 1 সমান তৃতীয় ঘরটা ফাঁকা রাখবো, তারপরে 64 লেখা হয়ে গেল। 64 যুক্ত 1 65, চতুর্থ ঘরটা ফাঁকা থাকলো, সাথে সাথে লিখবে। তারপর কি না 65 যুক্ত 1 66, মানে 60-র যে মিল অংশটা রাখছি, বাকি অংশটাকে আর লিখবো না। ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের দক্ষতা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে লিখবে। তাহলে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটু অন্যরকমভাবে অভ্যাস হবে, তারা নিজেদের দক্ষতা আরো আনন্দের সাথে শিখতে পারবে। আজ আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।